This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডায়েরিতেই কি লুকিয়ে দিল্লির বিস্ফোরণের আসল রহস্য? তদন্তকারীদের হাতে এই মুহূর্তে জঙ্গি উমার এবং মুজাম্মিলের একাধিক ডায়েরি। এই মুহূর্তে আরো বড় একটা খবর দিই আপনাদের। জঙ্গি উমার এবং মুজাম্মিলের একাধিক ডায়েরি এই মুহূর্তে পাওয়া গেছে। তদন্তকারীরা সেই ডায়েরির প্রতিটা পাতা ছানবিন করে দেখছেন। ডায়েরির পাতায় পাতায় অপারেশন শব্দটির উল্লেখ রয়েছে। এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণ নিয়ে আরো একটা বড় খবর। দিল্লি বিস্ফোরণের সব রহস্যের কি উত্তর মিলবে এই উমার এবং মুজাম্মিলের উদ্ধার হওয়া একাধিক ডায়েরি থেকে? আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এবার যে বড় খবর পাওয়া যাচ্ছে, এই ডায়েরির পাতায় পাতায় অপারেশন শব্দের উল্লেখ রয়েছে এবং আরো বেশ কিছু কোডের উল্লেখ রয়েছে। কি আছে সেই ডায়েরিতে? দেখো দীপ, আমরা গতকালই দেখিয়েছিলাম যে এই মুজাম্মিল যে বাড়িটি ভাড়া নিয়েছে, অর্থাৎ দুটি বাড়ি ফরিদাবাদের হাউজ গ্রামে এবং ফতেপুর তেগায়, সেখানে কিন্তু সে থাকতো না। মুজাম্মিল থাকতো হচ্ছে আল ফাল্লাহ হাসপাতাল যে বিশ্ববিদ্যালয় তার হোস্টেলে। এটাই দেখা গেল তদন্তকারীরা সেই হোস্টেলে গিয়ে 4 এবং 13 নম্বর ঘর, যেখানে উমর নবী অর্থাৎ ডাক্তার উমর নবী এবং মুজাম্মিল গানাই এই দুজন থাকতো, সেই ঘর থেকে ডায়েরি উদ্ধার করেছে এবং সেই লাল ডায়েরিতে পড়তে পড়তে কিন্তু রহস্য মিলছে এমনই মনে করছেন তদন্তকারীরা। এবং যেটা দেখা যাচ্ছে যে ডায়েরিতে শুধু অপারেশনের কথা উল্লেখ নেই, একাধিক তথ্য উল্লেখ রয়েছে, এমনকি কোড নেম উল্লেখ রয়েছে। অর্থাৎ এই কোড নেমগুলোকেই মূলত খতিয়ে দেখা হচ্ছে জেরায়। মুজাম্মিল, শাহিন এবং আদিলের সঙ্গে জেরায় কিন্তু এই ডায়েরিকে সামনে রেখে কোড নেমগুলোকে বের করে আনার চেষ্টা করছেন তদন্তকারীরা। একই সঙ্গে এই অপারেশন মূলত কোন কোন ক্ষেত্রে অপারেশনের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে নভেম্বরের একাধিক ডেটের কথা উল্লেখ রয়েছে। নভেম্বরের সেই তারিখগুলোতে মূলত কি অপারেশন করার জন্য তারা পরিকল্পনা করা হয়েছিল, এই গাড়ির ব্যাপারটাও কি ডায়েরিতে উল্লেখ রয়েছে। অর্থাৎ একাধিক বিষয় কিন্তু এই ডায়েরি থেকেই উঠে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ডায়েরিগুলোকে উদ্ধার করা হয়েছে, একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে 4 এবং 13 নম্বর ঘরের আলফাল্লা ইউনিভার্সিটির যে হোস্টেলের ঘর, সেখান থেকে ডায়েরি উদ্ধার করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, শাহিদ যে এই মহিলা ডাক্তার, তার কিন্তু যথেষ্ট প্রভাব ছিল। সেও ওই বৈঠক অর্থাৎ মুজাম্মিল এবং উমর নবীর সময় বারবার করে বৈঠক করেছে 4 এবং 13 নম্বর ঘরে। তারও লেখা, হাতের লেখা কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে ইতিমধ্যে তদন্তকারীরা জানিয়েছেন। অর্থাৎ সবকটা নথিপত্রকে নিয়ে এক সুতোয় গাঁথার চেষ্টা করছেন তদন্তকারীরা। একই সঙ্গে বড় খবর আমাদের প্রতিনিধি সায়ন্ত যেমনটা জানাচ্ছিলেন, বিস্ফোরকের কোড ওয়ার্ড ছিল চালান এবং প্যাকেজ। ধৃতদের কাছ থেকে ধৃতদের ডায়েরি যে উদ্ধার হয়েছে, উমার এবং মুজাম্মিলের যে ডায়েরি পাওয়া গেছে, সেই ডায়েরির পাতায় পাতায় রয়েছে একাধিক অপারেশন শব্দের উল্লেখ। সেই ডায়েরি থেকেই মিলেছে আরও একাধিক কোড ওয়ার্ড। নভেম্বর মাসের বেশ কয়েকটি তারিখের উল্লেখ করা হয়েছিল ডায়েরিতে। বিস্ফোরকের কোড ওয়ার্ড ছিল চালান, উল্লেখ ছিল প্যাকেজ। এই ধরনের কোড ওয়ার্ড ধৃতদের ফোন থেকে উদ্ধার করা হয়েছে। কোড ওয়ার্ডগুলি এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত এই জঙ্গিরা। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের 3 দিন পার এখনো ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। আজও ঘটনাস্থলে 7 সকালে পৌঁছে যায় ফরেন্সিকের টিম। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন সদস্যরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের 3 দিন পরেও ঘটনাস্থলে এখনো ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ পড়ে রয়েছে। আজও সকালেই ঘটনাস্থলে ফরেন্সিকের টিম যায়, সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করে। छत देख रहे हैं, वो उसके ऊपर वो हाथ का टुकड़ा एक पड़ा हुआ है। तो कहाँ कहाँ इंसानी शरीर के टुकड़े पहुँचे, कैसे बिखर गया एक एक टुकड़ा, वो आप देख सकते हैं कि जब वो ब्लास्ट हुआ था तो क्या स्थिति उस वक्त रही होगी। वो मंजर कितना भयानक रहा होगा कि जिसके 500 मीटर दूर तक लोगों के टुकड़े मिल रहे हैं। तो ये स्थिति थी उस वक्त। तो वो तस्वीर, आज तीसरा दिन है, इस तीसरे दिन के बाद भी सोचिए वो तस्वीर आज देखने को मिल रही है। बहुत लंबे समय तक तो लोगों की यही समझ में ही नहीं आया और इंसानों के टुकड़े टुकड़े हो गए वहाँ पर, और जाने कितने लोगों की मौत हो गई, बहुत से लोगों का भी पता भी नहीं चल पा रहा है। तो फिलहाल दिल्ली पुलिस ने इस पूरे इलाके को बंद कर दिया है। इसको अभी फिलहाल यहाँ से ले जाएंगे, जाँच करेंगे। आपको ये भी बता दें कि वो I-20 जो कार थी, वो कार
कौन चला रहा था। अब इसकी भी गुत्थी पूरी तरह से सुलझ गई है। पता अभी साफ हो गया है कि वो कार डॉक्टर उमर ही चला रहा था। वो डीएनए सैंपल से भी आ गया है, क्योंकि कार में जो कपड़े मिले उसमें कपड़ों पर लगे खून के धब्बे और उसके जो शरीर के जो टुकड़े थे उससे के डीएनए सैंपल जो है वो मैच कर गया है उसकी मां के डीएनए सैंपल से, क्योंकि उसकी जांच एजेंसियों ने उसकी मां का डीएनए सैंपल लिया और उसके बाद ये डॉक्टर उमर का जो डीएनए सैंपल जो है था उसे मैच किया गया। तो उसके बाद अब स्पष्ट हो गया कि जो कार जो है वो डॉक्टर उमर ही चला रहा था। कैमरा पर्सन कपिल के साथ में शालिनी वाजपेयी, टीवी9 भारतवर्ष, दिल्ली। एटीएस कानपुरेर हाथे आटक आरो एकजन डाक्तार শাহিন ঘনিষ্ঠ কার্ডিওলজিস্ট চিকিৎসক মোহাম্মদ আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, এই ডক্টর জঙ্গি নেক্সাসের তাহলে কি আরো একজন বলেই সন্দেহ এই মুহূর্তে পুলিশের? সন্দেহ জোরালো সেই দিকেই তদন্তকারীদের, তার কারণ কানপুরের যে মেডিকেল কলেজের সঙ্গে শাহিন যুক্ত ছিল ওই একই কলেজের একই ক্যাম্পাসে এই আরিফ অর্থাৎ যে কার্ডিওলজিস্ট যাকে কানপুর থেকে আটক করা হয়েছে সেও ওই সেই ক্যাম্পাসে তারা একসাথে থাকতো। তাদের মধ্যে কিরকম যোগাযোগ ছিল, কবে তাদের মধ্যে পরিচয়, কোন কোন বিষয়ে কথাবার্তা হতো এই সংক্রান্ত খুঁটিনাটি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং যেমনটা এই ঘটনা তদন্তভার নেওয়ার পর এনআইএ এর তরফ থেকে কিন্তু সেই সমস্ত রাজ্যের পুলিশকে সতর্ক করা হয়েছে, সেখানকার এসটিএফ বা এটিএসকে এই জঙ্গি বা এই জঙ্গিদের জাল বা এদের নেটওয়ার্ক সম্পর্কে সতর্ক করা হয়েছে, কোথায় কোথায় তাদের জাল বিস্তার করেছে। এবং সেই জাল থেকেই কিন্তু সেই সূত্রেই এই নতুন কার্ডিওলজি ডাক্তারের নাম উঠে আসছে, তার যোগ পাওয়া যায় এবং সেই সূত্রে তাকে এখন আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মোবাইল, ল্যাপটপ সহ তার যে সমস্ত ডিভাইস রয়েছে সুজয় আমাদের সঙ্গে থাকো। আরেকটা ব্রেকিং আসছে, দিল্লি বিস্ফোরণে এবার পাঞ্জাবের যোগ মিলল। মোহালি থেকে সন্দেহভাজনকে আটক এনআইএর। এই মুহূর্তে আরেকটা ব্রেক, এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণ নিয়ে আরেকটা বড় আপডেট। পাঞ্জাব যোগ এবার মোহালি থেকে সন্দেহভাজনকে আটক করলো এনআইএ। সুজয়, একেবারেই দেখো যেটা বলছিলাম যে তদন্তভার নেওয়ার পর সংশ্লিষ্ট সমস্ত রাজ্যের পুলিশকে এনআইএ এর তরফ থেকে সতর্ক করা হয়েছিল যে এই জঙ্গি জাল কোন কোন জেলায় বা কোন কোন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এবং সেই সূত্রেই আরো একজনের যোগ পাওয়া যাচ্ছে এবং পাঞ্জাব থেকে মোহালির বাসিন্দা একজনকে আটক করেছে এনআইএ, তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্ফোরণে এই যে হোয়াইট কলার নেটওয়ার্ক তার সঙ্গে যোগ থাকতে পারে তেমনটাই তদন্তকারীদের অনুমান এবং তার কাছ থেকে ইলেকট্রনিক গ্যাজেট এবং একাধিক নথি তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন এবং এই নথিগুলির মাধ্যমে মগজ ধরাইয়ের কাজ করতো তেমনটাই তদন্তকারীদের বক্তব্য। এবং এই গ্যাজেট বা ইলেকট্রনিক ডিভাইস ঘেটে সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন যে কিভাবে কি কি তথ্য তাদের কাছে রয়েছে। তার পাশাপাশি এই নেটওয়ার্কের সঙ্গে আরো কে বা কারা যুক্ত আছে সেটাও খোঁজ করার এখনো চেষ্টা চলছে। ফলে তদন্ত কিন্তু এখনো শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই, তদন্ত গোটা উত্তর ভারত এবং সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পৌঁছে গেছে তদন্তের নেটওয়ার্ক। এদের যেখানে যেখানে এদের ডালপালা বিস্তার করতে সক্ষম হয়েছিল সর্বত্র পৌঁছানোর চেষ্টা করছে তদন্তকারীরা। সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। উমরের গাড়ির পরীক্ষা ফরেন্সিক দলের যে ছবি আপনাদের এক্সক্লুসিভ টিভি9 বাংলা এই মুহূর্তে দেখাচ্ছে। ফরিদাবাদের খন্ডাবলি গ্রামের কাছে জঙ্গি ডাক্তারের আটক হওয়া দ্বিতীয় গাড়িটি ফরিদাবাদ পুলিশ যেটিকে আটক করেছে সেই হুন্ডাই i20 পর এবার ফোর্ড ইকো স্পোর্টসে লাল রঙের গাড়ি উদ্ধার হয়েছে। সেই গাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। এই গাড়িটিও উমরের নামে রয়েছে, সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। একমাত্র টিভি9 বাংলা সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে। এনআইএ এর আধিকারিকরা এই মুহূর্তে সেই গাড়িতে তল্লাশি চালাচ্ছেন। এনআইএ এর ফরেন্সিক উইং সেখানে উপস্থিত রয়েছে। ফরিদাবাদের খন্ডাবলি গ্রামের কাছে জঙ্গি ডাক্তারের দ্বিতীয় এই গাড়িটিকে আটক করেছে ফরিদাবাদ পুলিশ। হুন্ডাই সাদা রঙের i20 পর এবার লাল রঙের ফোর্ড ইকো স্পোর্টসের এই গাড়ি। পাশাপাশি দুটো গাড়ির ছবি পিসিআরকে বলবো একবার দেখাতে। একটা ঘাতক সাদা গাড়ি আর একটা লাল গাড়ি। এই মুহূর্তে দুটো গাড়ি পুলিশের রেডারে। যে একটা গাড়ি যেখানে বিস্ফোরণ ঘটেছে সাদা রঙের i20 গাড়ি, একদিকে সেই গাড়ির ছবি দেখাচ্ছি, টোল প্লাজার ছবি। এটা গাড়িটা টোল প্লাজা ক্রস করার সময় সিসি ক্যামেরা সেই ছবি ধরা পড়েছিল। আর একদিকে দেখাচ্ছি উমরের দ্বিতীয় একটি গাড়ির হদিশ পাওয়া গেছে। এই গাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। লাল গাড়িটায়, সাদা গাড়িটা দিল্লিতে লাল কেল্লার কাছে বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়, তারও কিছু পার্টসের ফরেন্সিক পরীক্ষা চলছে। আরেকদিকে আরেকটা যে গাড়ি উদ্ধার হয়েছে লাল রঙের গাড়ি, এই গাড়িটিও উমরের নামেই কেনা রয়েছে। এটাও একাধিকবার হাত বদল হয়েছে। এই হাত বদলগুলো তদন্তকারীদের চোখে কি ধুলো দিতেই, সেটাই এই মুহূর্তে তদন্তকারীদের ভাবাচ্ছে।
এই উমর নবীর মূলত এই গাড়িটি এবং তার মালিকানায় গাড়িটি কেনা হয়েছে এবং দেখা যাচ্ছে, আমি ক্যামেরা পার্সন অনুদীপকে ছবিটা দেখাতে বলবো, ওই যে দাঁড়িয়ে দূরে দাঁড় করানো রয়েছে লাল গাড়িটি এবং সেখানে ইতিমধ্যে এনএসজির তরফে কিন্তু তাদের যে বোম স্কোয়াড তারা ইতিমধ্যে গাড়িটিকে তল্লাশি করে গিয়েছে। গতকাল রাতে এনআইএ এবং সিএফএল অর্থাৎ ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা এসেছিলেন, তারা গাড়িটিকে ভালো করে পরীক্ষা করেছেন। যেহেতু উমরকে এই গাড়ির মধ্যে দেখা গিয়েছে এবং গাড়িটি বিভিন্ন দিল্লি সহ বিভিন্ন অংশে ঘুরেছে এবং গাড়ির মধ্যে উমর ছিল, কোথাও মনে করা হচ্ছে গাড়িটার সঙ্গেও লিঙ্ক রয়েছে টোটাল বিস্ফোরণ কাণ্ডের এবং যে কারণে এই গাড়ির মধ্যে কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি পর্ব চলছে, গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। এটা কিন্তু যে হাসপাতালটা মূলত আমরা গিয়েছিলাম আলফাল্লা, সেখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে খন্ড বলে একটি গ্রাম রয়েছে, সে গ্রামের প্রত্যন্ত এলাকায় গাড়িটিকে রেখে দিয়ে উমর চলে যায়। কিন্তু কেন এখানেই রাখলো সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এখানে যেটা জানা যাচ্ছে তদন্তকারী সূত্রে, এখানে তার এক আত্মীয়ের বাড়ি রয়েছে, কিন্তু সেই আত্মীয়ের বাড়িতেও কিন্তু ইতিমধ্যে তালাবন্দি অবস্থায় রয়েছে এবং তার সেই বাড়ি থেকে কিছুটা অদূরেই হচ্ছে এই গাড়িটিকে সে রেখে চলে যায়। পুলিশ রয়েছে, ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছে, তারা কিন্তু গাড়িটিকে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। যেহেতু পুলিশ মনে করছে যেহেতু উমর পুরো গাড়িটাকে একটা বোম তৈরি করে দেওয়ার ব্যাপারে এক্সপার্ট ছিল, তাই গাড়ির ভেতরে একদম বোমার বারুদ বা পাউডার না পাওয়া গেলেও গোটা গাড়ির মধ্যে কোথাও কোনো বোমা লোকানো রয়েছে কিনা বা এই গাড়িটা নিয়ে কোনো পরিকল্পনা ছিল কিনা সেটাই মূলত এখন তদন্তকারীরা খতিয়ে দেখছে।